পটল কুমার গানওয়ালা। তুই রঞ্জিতকে কথা দিয়েছিস যে তুলিকে তুই ভালো করে তুলবি, ওকে ভালো রাখবি, তাই তো? সেটাই যদি হয় তাহলে তুই কিন্তু ওর অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবি না, কখনোই করবি না। তুই যদি তুলির ভালো চাস, যদি চাস যে ও খারাপ কাজগুলো আর না করুক, অন্যায় না করুক, ও ভালো হয়ে উঠুক তোর মতন, তাহলে তোকে ওকে শাসন করতে হবে। ও যে অন্যায়গুলো করবে তার প্রতিবাদ করতে হবে, ওকে বুঝিয়ে দিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। তা না হলে ও শুধরবে কি করে? যে আমার থেকে ছোট বাবু, আমি যদি ওকে বকি, ও যদি কষ্ট পায়। কষ্ট না পেলে ও শিখবে কি করে? ওকে তো বোঝাতে হবে এটা। তুই আমায় কথা দে যে ওর অন্যায়গুলো তুই তুই ঢাকবি না, তুই শাসন করবি, ওকে কথা দে আমাকে, এক্ষুনি কথা দে। দেখ পটল, তুই যদি তুলিকে শাসন না করিস তাহলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে আমি তুলিকে হস্টেলে পাঠিয়ে দেবো, আর কি করবো? আমার কাছে আর কিছু করার নেই, মানে আমার এটাই অপশন। আমি আর কি করবো? আমি না ছোট বাবু, তুমি ওকে কোথাও পাঠিও না। তুমি যা বলছো আমি ঠিক তাই করবো গো ছোট বাবু। আমি ওকে শাসন করব। এই তো, এই হলো আমার পটল কুমার গানওয়ালার মতন কথা। তুমি এ বাড়িতে থাকতে চাও তো? তাহলে ভালো হও প্লিজ, বারবার বলছি তোমাকে, না হলে কিন্তু আমি তোমাকে। ড্যাডি আমাকে বেরিয়ে যেতে বললো, আমাকে সবার সামনে বেরিয়ে যেতে বললো, পটলের সামনে। এই বাড়িটা আমার ছিল এই বাড়িটা, আমার কথায় সবাই উঠতো বসতো, আর এখন আমাকে বেরিয়ে যেতে বললো ড্যাডি। ছাড়বো না পটলকে, আমি কিছুতেই ছাড়বো না আমি পটলকে। পটলের জন্য আমার ড্যাডি বেরিয়ে যেতে বললো, ছাড়বো না। দেখ পটল, আমি তোকে কি করি এবার দেখ। কেন এসেছিস তুই এই ঘরে? বল কেন এসেছিস? আমি তোর ভালো চেয়ে তোকে ট্রেনিং দিচ্ছিলাম যাতে জন্মদিনের দিন তোর কোনো ভুল না হয়, আর তুই আমার ড্যাডির কাছে খারাপ করলি, ইচ্ছে করে বকা খাওয়ালি। না গো, আমি তুই আমায় কথা দে যে ওর অন্যায়গুলো তুই ঢাকবি না, তুই শাসন করবি, কথা দে আমাকে, এক্ষুনি কথা দে। না শাসন করতে হবে আমাকে। কিরে দাঁড়িয়ে রইলি কেন? বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বেরিয়ে যাব, তার আগে যে জিনিসগুলো তুমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছ সেগুলো নিজের হাতে ঠিক জায়গায় রেখে দাও, যেমনটা ছিল। কি জায়গার জিনিসগুলো জায়গায় তুলে রাখো তুলি। আমি বলছি, তুই আমায় অর্ডার দিচ্ছিস পটল? অর্ডার না তো, তুমি যেমনি আমায় কেক কাটা, মোমবাতি নেবানো প্র্যাকটিস করাচ্ছিলে যাতে আমার ভুল না হয়, আমিও তোমায় তেমনি ভালোভাবে প্র্যাকটিস করাবো যাতে এরপরে তুমি আর কোনোদিনও ভুল না করো। আমি যে রাগী বাবুকে কথা দিয়েছি তোমাকে আমি খারাপ হতে দেব না, সে কথা আমি রাখবো। আর তার জন্য তুই আমাকে দিয়ে কাজ করাবি? এত বড় সাহস তোর? এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি গো তুলি ম্যাডাম, আমি চেয়েছি তুমি শুধু একটু শান্ত হও। ঘরের মধ্যে কি পুতুল ছড়িয়ে ছিটিয়ে রাখা কি ভালো? চলে আসো, আমি আর তুমি মিলে
জায়গার জিনিসগুলো জায়গায় তুলে রাখি। তোমায় দেখিয়ে দিই যে কেমন করে গোছাতে হয়। দেখিয়ে দেওয়ার কি আছে, ওটা তো তোর কাজ, তুই করবি। দুজনে মিলে কাজ করলে কত ভালো লাগে। এসো। তুমি রাগ করো না গো বাবা, বোনকে যেমন শাসন করতে হয় তেমন তো ভালোবাসতে হয়, তাই আমি ওরা কাজগুলো করে দিচ্ছি। এসো। শেষ করে দেব। নিজেকে আমার সমান করতে চাইছিস তাই না? তাই বললি দুজন মিলে কাজ করি। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। দেখি পটল। কি বাবা, পড়ে গেলি? একসাথে কাজ করতে গিয়ে একটু ধাক্কাধাক্কি হবে না রে পটল? আমি কিন্তু ঠিক নিজেকে সামলে নিলাম। মুখ থুবড়ে পড়লি তুই। বেচারি, আজ পড়েছিস কিন্তু দেখিস কাল জন্মদিনে না মুখ থুবড়ে পড়িস। বাবা বলে তুলির সাথে করা হলে তবেও ভালো হবে, কিন্তু কি করি আমি যে ওর সঙ্গে করা হতে পারি না। ঠাকুর, আমার জন্মদিন হচ্ছে বলে ম্যাডাম রেগে গেছে। আজই তো এত রেগে গেছে, কাল না জানি কি হবে। তার চেয়ে ভালো আমার জন্মদিন না হোক। সবাইকে বলি এটা বন্ধ করে দাও। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ও সইমা, ভালো মা, ও ভালো বাবু, পটল আবার এখন কি চায়? এই ঘরে আয়, আমি আছি। এই মরেছে, এখানে এলো দেখো, দেখে ফেলবে, তা তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ বল বল বল, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওসব জন্মদিন করতে হবে না গো, সব লাগবে না। আচ্ছা, এটা কোনো কথা হলো? পটল দেখ, এতদিন ধরে আমরা প্ল্যান করলাম তো জন্মদিনই হই করবো, এখন বললে হলো জন্মদিন করতে হবে না? না না না, জন্মদিন হবে। এত রাত হয়ে গেছে, এখন ঘুমোতে যাও, ঘুমোতে যাও, যাও যাও এখান থেকে। এই ওরে যাও, বসা ঘরে চলে গেল না, তখন তোরা সাজাচ্ছে। এই পটল, শোন 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 শোন, কি বললাম? ঘুমোতে যেতে বললাম, তো ঘুমোতে যাচ্ছ না কেন? ঘুমোতেই তো যাচ্ছি। ও ঘুমোতে যাচ্ছি রে? ঘুমোতে না, তোমায় বিশ্বাস নেই। এসো ওর সঙ্গে, এসো। মালতী দি, কতদূর? আমার কিন্তু এদিকটা কমপ্লিট। এই তো দিদি হয়ে এসেছে। মালতী, বেলুনগুলো দাও, তাড়াতাড়ি দাও। শুভাগা, হ্যাঁ আর কিছু করতে হবে? না না, আর কিচ্ছু করতে লাগবে না, সব তো হয়ে গেছে। এই তো ওইদিকে বেলুন লাগানো হয়ে গেছে, ফুলও লাগানো হয়ে গেছে, আর তুমি তো ওগুলো সব লাগিয়েই দিয়েছো। আচ্ছা, আর কি কিছু বাকি গিফট আছে? প্যাক, গিফট প্যাক, সেটাও রেডি হয়ে গেছে। বাহ, আচ্ছা কেমন সাজানো হয়েছে বলো তো? বাহ, দিব্য হয়েছে, দারুণ। আচ্ছা, পটল কোথায়? আর বলো না, আমার ঘরে চলে গিয়েছিল, একটু হলে সব দেখে ফেলছিল। এই রে দাদা, ও কিছু দেখে ফেলেনি তো? দেখে ফেলেনি, তবে যা ঘরে যাও, এখানে এটা কিন্তু ঘোর বিপদ, মানে দেখো ঘুমোই। ঠিক আছে, চলো চলো। মালতী দি, শোনো না, তুমি লাইটটা অফ করে দাও, ঠিক আছে? হ্যাঁ, চলো চলো। আমার জন্মদিনে জেঠুরা কোনোদিনও এত ব্যস্ত হয়নি, আর পটলের বেলায় বেশি বেশি করাচ্ছি মজা।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear পটল। আনন্দে তোমাকে জড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। কি ব্যাপার বলো তো? সবাই ঠাকুর ঘরে গেল কিন্তু তুমি আর তোমার বোন গেলে না, কি হয়েছে কি? সুজন, সুভাগা আমার বোন নয়। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই